ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার পুত্র আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবে করছি, ফানজুর মাজা তারা, তুমি বলো কি করতে পারি আমি, তুমি আমাকে পরামর্শ দাও। পুত্র বললেন, ইয়া আবাতি ফাআল, হে আমার পিতা আপনি করে ফেলেন, মা তুমার, স্বপ্নে যা আদেশ আপনাকে দেওয়া হলো, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চায় তো আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম হযরত ইসমাঈল আলাইহিস সালামের সেই কথাগুলোর মাঝে বিনয় প্রকাশ পায়, তার প্রত্যেকটা কথায় বিনয় প্রকাশিত হয়। তিনি বললেন, ওয়া রাসূলু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا أصابتهم إلى آخر الآية. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله. আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য তার পবিত্র ঘরে আসতে বসতে কথা শুনতে তৌফিক দান করেছেন। এজন্য মহান সত্তার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। এটা জিলহজ মাস, জিলহজ মাসের মাঝামাঝিতে আমরা চলে আসলাম। বছরের শেষ মাস, গত 4 দিন হয় আমরা আল্লাহ তাআলার বড় একটি ইবাদত সমাপ্ত করেছি, যেটা হজ। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন তারা অংশগ্রহণ করেছেন। তাছাড়াও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি বিধান ছিল, কুরবানির বিধান, সেটাও আমরা করতে পেরেছি। সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কুরবানি আল্লাহ তাআলা প্রত্যেক জাতিকেই দিয়েছিলেন। সকল নবীর সকল উম্মতকেই আল্লাহ তাআলা কুরবানির বিধান দিয়েছিলেন। আজকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, গত জুমায়ও সেই আয়াত তেলাওয়াত করলাম। আজকের আয়াতের আলোচ্য শেষ অংশটুকুই আজ আলোচ্য বিষয়। ওয়াবাশশিরিল মুখবিতিন, যারা বিনয়ী, যারা নম্র, যারা ভদ্র, তাদের জন্য সুসংবাদ। যেমন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও তেমন বিধান দিয়েছিলেন, কুরবানির বিধান। আসলে সেটা আল্লাহ তাআলা সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামকে দেননি, বরং ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে চেয়েছিলেন। আর কুরবানির বিষয়টাই হলো আল্লাহ তাআলার একটি পরীক্ষা। আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে পবিত্র কোরআনে। হাদিসের মধ্যেও তাদের সুসংবাদ রয়েছে। এখানে আল্লাহ তাআলা বললেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক জাতিকে কুরবানি দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে চতুষ্পদ জানোয়ারের উপর, প্রাণীদের উপর আল্লাহর নাম যেন উচ্চারণ করা হয়। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের রব, তোমাদের প্রভু এক আল্লাহ। ফালাহু আসলিমু, তার কাছে আত্মসমর্পণ করো। আর ওয়াবাশশিরিল মুখবিতিন, যারা বিনয়তার সাথে, নম্রতার সাথে
আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, আল্লাহ তাদের জন্য সুসংবাদ রেখেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন তার পুত্রকে জবে করতেছেন। পুত্রকে নিয়ে পরামর্শ করলেন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, অর্থাৎ দুনিয়াতে যারা ধৈর্য ধারণ করেছে তাদের মধ্যে আমাকেও আপনি একজন পাবেন। এই ধরনের কাজ তো পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের পূর্বে পৃথিবীতে দ্বিতীয় কেউ করেননি, এমন ধৈর্য তো পৃথিবীতে কেউ ধরেননি। সেখানে তার কৃতিত্বের বিষয় ছিল, তিনি বলতে পারতেন আমি ধৈর্য ধারণ করব, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। সে কথা না বলে তিনি বলেছেন আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, অর্থাৎ পৃথিবীতে যারা ধৈর্য ধারণ করেছে তাদের মধ্যে আমি একজন গণ্য হব। আমি আমার কৃতিত্বের কথা সেখানে প্রকাশ করি না, বরং আমি যে ধৈর্য ধারণ করব সেরকম ধৈর্য পৃথিবীতে আরো ধারণ করেছেন যারা, তাদের মধ্যে আমাকে গণ্য পাবেন। এই অল্প বয়সে তিনি যে কথাগুলা বললেন সেখানে তার জ্ঞান বিচক্ষণতার বিষয়গুলো আমাদের সামনে প্রতিফলিত হয়, প্রকাশিত হয়। আল্লাহ তাআলা তাকে ইব্রাহিম আলাইহিস সালামকে এই সুসংবাদ দিয়েছিলেন যে আমি আপনাকে একজন সহনশীল, অবাশশারনাহু বিগুলামিন হালিম, বিচক্ষণ, চালাক, জ্ঞানী, ধৈর্যশীল, সহনশীল একজন পুত্র সন্তানের সুসংবাদ আমি আপনাকে দান করলাম। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এই যে আল্লাহ তাআলা বললেন ফালাহু আসলিমু, তোমরা কি করো, আল্লাহর জন্য আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাম আত্মসমর্পণ করলেন। ফালাম্মা আসলামা, যখন উভয়ে আত্মসমর্পণ করলেন, কার কাছে আত্মসমর্পণ করলেন? আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। অর্থাৎ আল্লাহ তুমি যে নির্দেশ দিয়েছ সেই নির্দেশটা যথাযথ পালন করতে আমরা উভয়ই প্রস্তুত। সেখানে কোনো প্ররোচনায় ইব্রাহিম আলাইহিস সালামকে কাজ করেনি, ইসমাঈল আলাইহিস সালামকেও কাজ করেনি। শয়তান চিন্তা করে দেখলো এখন যদি তাদেরকে বিভ্রান্ত করা না যায় তাহলে সেই কাজটি পৃথিবীর জন্য, পৃথিবীর মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য সেটা স্মরণীয় হয়ে থাকবে। এজন্য শয়তান পিছু লাগলো তাদেরকে বিভ্রান্ত করার জন্য। তাফসীরের কিতাবে লিখেছেন শয়তান প্রথমে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের মাতা হযরতে হাজেরা আলাইহা সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, যে বললেন আপনার স্বামী আপনার পুত্রকে নিয়ে কোথায় যাচ্ছেন, আপনি কি জানেন? হযরতে হাজেরা আলাইহা সালাম উত্তরে বললেন তিনি যে কোনো কাজে গিয়েছেন। কই সেই কাজটি কি তুমি জানো? কই না। সেই কাজটি হলো তোমার পুত্রকে ইব্রাহিম কুরবানি দিবে, জবে করবে। হযরতে হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে বাবা ছেলেকে কুরবানি করবে কেন, জবে করবে কেন? তখন তিনি বললেন তার মনের নাকি ধারণা তার রব নাকি তাকে নির্দেশ দিয়েছে তার পুত্রকে কুরবানি করতে। তখন হযরতে হাজেরা আলাইহিস সালাম বললেন তার ধারণা সঠিক, যদি আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়ে থাকেন তার পুত্রকে কুরবানি করার জন্য তিনি সেটা বাস্তবায়ন করবেন, এতে আমার কোনো দুঃখ করার কোনো কিছু নেই। শয়তান সেখানে পিছপা হয়ে গেল, সেখানে পদস্খলন হয়ে গেল, শয়তান সেখানে কাজ করতে পারে নাই। এবার আসলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম তোমার সন্তানকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি একটি কাজে যাচ্ছি। সেই কাজটি কি? আমি তো জানি তুমি তোমার সন্তানকে কুরবানি করবে, তোমার রব নাকি তোমাকে সেমন নির্দেশ দিয়েছেন, তোমার মনে তা উদয় হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এই পৃথিবীর সব কিছু যদি আল্লাহ আমাকে বিসর্জন দিতে বলেন তাইলেও আমি বিসর্জন দিতে প্রস্তুত, এখানে আমার মনের মাঝে কিঞ্চিত ব্যথা এবং দুর্বলতা নেই। শয়তান এখানেও পদস্খলন হলো। এবার ইসমাঈল আলাইহিস সালামকে প্ররোচনা করতে শুরু করলেন। এটাকে এই হাজী সাহেবগণ ওই যে রাস্তায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কুরবানি দিতে যাচ্ছিলেন সেই রাস্তায় 3 জায়গায় শয়তান তাদেরকে আক্রমণ করেছিল।
প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল, প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে বললে তাকে পাথর নিক্ষেপ করো। আল্লাহ তাআলা সেই কাজটি এত পছন্দ করলেন, আল্লাহর নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে যে কোনো বাধার মোকাবেলা করা আল্লাহর কাছে অনেক অনেক প্রিয়। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়তে আসি, যদি বাধার সৃষ্টি হয়, সেই বাধাকে উপেক্ষা করে যদি আমি মসজিদে হাজির হতে পারি, সেই কাজটা হবে আল্লাহর কাছে অনেক প্রিয়। খলিফাতুল মুসলিমিন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। কত বড় রাষ্ট্রপ্রধান! এই বাংলাদেশের মতো, ভারতের মতো, পাকিস্তানের মতো, এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান আরো কয়েক ডজনকে একত্রিত করলে যত বড় হবে তার চেয়ে আরো বড় রাষ্ট্রপ্রধান ছিলেন। কিন্তু তাদের কাজ ছিল আল্লাহর দাসত্ব করা। আল্লাহর দাসত্ব করাই রাষ্ট্র পরিচালনা করার মূল লক্ষ্য হলো আল্লাহর দাসত্ব। যদি রাষ্ট্র চালানোর মাধ্যমে আপনি আল্লাহর দাসত্ব করতে পারেন, তাইলে আপনার রাষ্ট্র পরিচালনা সফল। আর যদি আল্লাহর পরিচালনা, আল্লাহকে আপনার রাষ্ট্র পরিচালনা দেয়, আপনাকে যদি বাধা সৃষ্টি করে, তাইলে আপনি মনে রাখবেন আপনার জাহান্নাম হবে ওই আবু জাহেলের সাথে, আপনার জাহান্নাম হবে ওই ফেরাউনের সাথে। হাদিস থেকে তা জানা যায়। হাদিসে আল্লাহ রাসূল বলছেন, রাষ্ট্র পরিচালনার কাজে যাদেরকে আল্লাহর দাসত্ব করতে বাধা দেয়, তাদের হাসর হবে, তাদের জাহান্নামে তাদের ঠিকানা হবে ওই ফেরাউনের সাথে। কারণ ফেরাউন ছিল রাষ্ট্রপ্রধান। এই রাষ্ট্রপ্রধান ক্ষুধাদ্রোহী। এই ক্ষুধাদ্রোহিতার কারণে যারা রাষ্ট্র পরিচালনার কাজে কাজ করার কারণে আল্লাহর দাসত্ব থেকে বিরত, তাদেরকে জাহান্নামে যেতে হবে ফেরাউনের সাথে। ব্যবসা বাণিজ্য যাদেরকে আল্লাহর দাসত্ব করা থেকে বিমুখ করে, তাদেরকে যেতে হবে ফেরাউনের ভবিষ্যতেও। কিন্তু সেই কথাগুলো আমরা মনে রাখবো যে আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে আমি আল্লাহর ইবাদত করব, সেটাই হলো আল্লাহর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। যে কোনো ত্যাগ যদি আল্লাহর জন্য হয়, সেইটা আল্লাহর কাছে অনেক স্মরণীয় হয়ে থাকে। আপনি যে কোনো ত্যাগ আল্লাহর জন্য করে দেবেন, সেটা আল্লাহ তাআলা গ্রহণ করে পরজগতে আপনাকে কি পরিমাণ বিনিময় দান করবেন, সেটা আপনি কল্পনাও করে পাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ায় সব ধরনের ত্যাগ এবং বিনয়, নম্রতা অবলম্বন করে চলার তৌফিক দান করুন। আমিন। হাযা আখিরু দাওয়ানা।